সুপ্রিম নির্দেশকে উপেক্ষা রাজ্যের। এখনো আরজিকর মেডিকেলে পোস্টিং পাননি অনিকেত মাহাতো, আর তাই বাধ্য হই এসআরশিপ পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন অনিকেত মাহাতো। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এহেন সিদ্ধান্ত, যার জেরে বড় ফাটল ধরল জুনিয়র ডক্টরস ফ্রন্টে। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের পর রাজ্যে শুরু হয় গণ আন্দোলন। তার প্রধান মুখ ছিলেন অনিকেত মাহাতো। পরবর্তী মে মাসে জানা যায় রায়গঞ্জে পোস্টিং দেওয়া হয় অনিকেত মাহাতোকে, আর এই নিয়েই শুরু হয় বিতর্ক। পোস্ট গ্রাজুয়েশনশিপ শেষ হয় এবং আমি এসআরশিপ এর পোস্টিং শুরুর জন্য শুরু হওয়ার জায়গা আছে, আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয়। যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আরজি করেই পোস্টিং দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি, কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়ে রাজ্য সন্তুষ্ট হয়নি। এরপর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু সেখানেও ধাক্কা খায় রাজ্য। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। সব শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে 14 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু তারপরেও পোস্টিং দেওয়া হয়নি অনিকেতকে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিল, পরিষ্কার নির্দেশ দিল যে না, এই অন্যায় হচ্ছে এবং 14 দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক, আমাকে পোস্টিং দেওয়া হোক আরজিকর মেডিকেল কলেজে। এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো। সাংবাদিক বৈঠকে অনিকেত মাহাতো রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে ক্ষোভের সুরে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনকে সত্যিকারের খুনের মতো পদক্ষেপ করতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। 10 দিন 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং, এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তার কথায় ফ্রন্টের অসঙ্গতি নিয়ে বারংবার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করলেও তার কোনো কথায় কর্ণপাত করা হয়নি। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।